দর্শক, আপনাদেরকে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর জানাতে চাই। গুলিস্তান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সজল সাহেব। সজল, আপনি জানেন যে বৃহস্পতিবার থেকে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেয়া, এসব ঘিরে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ছিল যে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে। আপনি সেখানে সরেজমিনে কেমন দেখলেন আজকে সারাদিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যদি একটু জানান। আসলে আমি এই মুহূর্তে আছি গুলিস্তানে। জানেন যে গুলিস্তান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেহেতু এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। গুলিস্তান কেন্দ্রিক কিন্তু বিভিন্ন আন্দোলন হয়ে থাকে, তবে আজকের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। আমরা এখানে কিন্তু সকাল থেকেই আছি রাস্তায় এবং বিভিন্ন সড়কে, গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব এই অঞ্চলে। অর্থাৎ এখানে কিন্তু আমরা সকাল থেকে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করিনি। এমনকি রায়ের পরেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, কোনো মিছিল অথবা অতর্কিত কোনো হামলা বা ঝটিকা মিছিল আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড কিন্তু দেখতে পাইনি। অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তাদের অবস্থান ছিল এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছিল যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যদি সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর থেকে কঠোরতর হবে। অপরদিকে যদি আমি বলি যে আসলে পুরো এই ঢাকা শহরে, অর্থাৎ আজকে সকাল থেকে কিন্তু আওয়ামী লীগের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। তবে মানুষের মধ্যে কিন্তু একটি চাপা আতঙ্ক ছিল, ভয় ছিল, কারণ গতকালকে কিন্তু বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং উপদেষ্টার বাসভবনের সামনেও কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে, কারণ বাজারে ককটেল বিস্ফোরণ হয়েছে। ফলে এতে করে কিন্তু মানুষের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করেছে, যার কারণে কিন্তু দেখেছি যে আজকে রাস্তায় মানুষের সংখ্যা খুবই কম ছিল এবং দূরপাল্লার যানবাহন আমাদের চোখে পড়েনি। গণপরিবহন কিছু সংখ্যক ছিল, তবে সেটি গত দিনের তুলনায়, অর্থাৎ স্বাভাবিক দিনের তুলনায় খুবই কম। দোলা, এই ছিল গুলিস্তান থেকে আমার কাছে সর্বশেষ। জি সজল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সজল শাইক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গুলিস্তান থেকে এবং সেখান থেকে তিনি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।